Hello students, this is Adujjaman Jagita. Welcome to Education Academy, changing the way of study. Students, আজকে আমরা most important 30 current affair discussion করব with MCQ with solution. এই কোয়েশ্চনগুলো ADRE, SSC, CHSL, CGL, MTS, ব্যাংকিং এক্সাম এন্ড আদার গভর্নমেন্ট এক্সামের জন্য পঞ্চায়েত বা এই ধরনের গভর্নমেন্ট এক্সাম যেগুলো সবার জন্য ইম্পর্টেন্ট হবে, যার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবাই শেয়ার করবে, চ্যানেলটি সবাই শেয়ার করবে, সবাই যাতে এই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করতে আসে। ক্লাস নাম্বার 1 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের 1 বাই 1 প্রত্যেকটি 30 করে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কমপ্লিট করা হবে। তোমরা দেখতে থাকবে এবং শেয়ার করতে থাকবে। তাহলে স্টার্ট করি আজকে ফার্স্ট কোয়েশ্চন। 25 কোটি বাজেটের সাথে নীলগিরি তার প্রজেক্ট লঞ্চ করলো কোন রাজ্যে? অপশন এ পাঞ্জাব, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কর্ণাটক। রাইট আনসারটা হবে অপশন তামিলনাড়ু হচ্ছে এই কোয়েশ্চেনের সঠিক আনসার। কোয়েশ্চেন বলা হয়েছে নীলগিরি তার প্রজেক্টে লঞ্চ করলো, তাহলে আমরা জানতে পারলাম নীলগিরি তার প্রজেক্ট লঞ্চ করেছে কি কোন রাজ্যে? তামিলনাড়ুতে নীলগিরি তার প্রজেক্ট লঞ্চ করেছে। তাহলে প্রশ্ন আসতে পারে এইভাবে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট লঞ্চ নীলগিরি তার প্রজেক্ট, এভাবে আসতে পারে, অথবা তামিলনাড়ু লঞ্চ ড্যাশ প্রজেক্ট, হুইচ অফ দ্য ফলোয়িং প্রজেক্ট। এভাবে অনেকটি প্রজেক্টের নাম দেওয়া থাকবে, একটি অপশনে থাকবে নীলগিরি তার প্রজেক্ট, তখন আনসারটা কি হবে? নীলগিরি তার প্রজেক্ট। আর যদি এইভাবে বলে নীলগিরি তার প্রজেক্ট কোন স্টেটে করা হয়েছিল, তখন আনসার হবে তামিলনাড়ু। তাহলে প্রত্যেকটি জিকে কোয়েশ্চন মানে 22 করে পড়াশোনা করবে, তখন বুঝতে সুবিধা হবে এবং শিখতে সুবিধা হবে। কোয়েশ্চন নাম্বার 2, নয়ডাতে উত্তরপ্রদেশের প্রথম মহিলা পুলিশ কমিশনার পদে নিযুক্ত হলেন কে? অপশন এ লক্ষ্মী সিং, অপশন বি সৌমি মুন্ডা, অপশন সি কৃতিকা শর্মা, অপশন ডি মঞ্জুশ্রী বর্মা। এখানে সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে লক্ষ্মী সিং। লক্ষ্মী সিং উত্তরপ্রদেশের নয়ডাতে প্রথম মহিলা পুলিশ কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছিলেন। তাহলে বুঝতে পারলাম যে প্রশ্ন আসে কোথায় প্রথম মহিলা পুলিশ কমিশনার নিযুক্ত হয়েছিলেন? উত্তরপ্রদেশের নয়ডাতে। আর যদি এইভাবে প্রশ্ন আসে যে নয়ডাতে উত্তরপ্রদেশের প্রথম মহিলা কমিশনার পদে নিযুক্ত হলেন কে? লক্ষ্মী সিং। আর যদি এইভাবে প্রশ্ন আসে লক্ষ্মী সিং কোথায় প্রথম মহিলা পুলিশ কমিশনার পদে নিযুক্ত হয়েছিলেন, তখন আনসার হবে উত্তরপ্রদেশের নয়ডাতে উত্তরপ্রদেশে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পেরেছো। এইভাবে মানে তোমরা 22 করে প্রতিটি এমসিকিউ পড়াশোনা করবে, তখন বুঝতে সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চন, কোন রাজ্যের প্রতিটা মন্দিরে মোবাইল ফোন ব্যান করলো মাদ্রাজ হাইকোর্ট? মানে মাদ্রাজ হাইকোর্ট কোন রাজ্যের প্রতিটা মন্দিরে মোবাইল ফোন বন্ধ করেছে? তামিলনাড়ু রাজ্য। তাহলে আজকে দুইটি কোয়েশ্চন পেলাম তামিলনাড়ু সম্পর্কে। তামিলনাড়ু রাজ্যে মাদ্রাজ হাইকোর্টে কি করেছে? প্রতিটা মন্দিরে মোবাইল ফোন কি করেছে? ব্যান করেছে। ঠিক আছে, নেক্সট ওয়ান, ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল ব্রিজ চালু হলো কোথায়? ভারতের দ্বিতীয় বৃহত্তম কেবল ব্রিজ চালু হয়েছে? অপশন এ গোয়া, অপশন এ গোয়া, অপশন বি জম্মু কাশ্মীর, অপশন সি লাদাখ, অপশন ডি সিকিম। সঠিক আনসারটা হবে গোয়াতে চালু হয়েছে কি? দ্বিতীয় বৃহত্তম ব্রিজ গোয়াতে চালু হয়েছে। নেক্সট ওয়ান, কোয়েশ্চন নাম্বার 5, ভারতের প্রথম কমপ্লিট লাইব্রেরি কনস্টিটিউয়েন্সি হলো কোন রাজ্যের? দারমাদাম। অপশন এ হরিয়ানা, অপশন বি গুজরাট, অপশন সি উত্তরাখণ্ড, অপশন ডি কেরালা। সঠিক আনসারটি হবে কি? এই কোশ্চেন সঠিক আনসারটি হবে কেরালা। আর কেরালা ভারতের প্রথম কমপ্লিট লাইব্রেরি কনস্টিটিউয়েন্সি কোন রাজ্যে? দারমাদাম। কোন কেরালা রাজ্যে? দারমাদাম। ঠিক আছে, তাহলে কমপ্লিট লিটারেসি কনস্টিটিউয়েন্সি শর্ট ফর্ম আসে, তাহলে আনসার হবে সিএলসি, মানে কি? কমপ্লিট লাইব্রেরি কনস্টিটিউয়েন্সি। নেক্সট কোয়েশ্চন, ওয়ার্ল্ড ব্লিচ চ্যাম্পিয়নশিপ এর রূপর পদক জিতেন ভারতের কোন দাবাড়ু?
এখানে দেওয়ার নাম হচ্ছে কনেরু হেম্পি, অভিমন্যু মিশ্র, হর্ষিত রাজা, বিশ্বনাথন আনন্দ। সঠিক আনসারটা হবে কনেরু হাম্পি। ঠিক আছে, নেক্সট ওয়ান। 2023 সালের ডিসেম্বর মাসে প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস চালু হবে কোথায়? কোথায় চালু হবে? নিউ দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই। সঠিক আনসারটা হবে, সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে কলকাতা। কলকাতাতে 2023 সালের ডিসেম্বর মাসে, মানে অলরেডি চালু হয়ে গেছে। 2023 সালের ডিসেম্বর মাসে ভারতের প্রথম ওয়াটার মেট্রো সার্ভিস চালু হবে কলকাতায়। কোথায় আরম্ভ হবে? কলকাতায় আরম্ভ হবে। তার মানে এটা অলরেডি চালু হয়ে গেছে, কারণ আমরা মার্চ মাস হচ্ছে। নেক্সট ওয়ান। আমেরিকার ন্যাশনাল স্পেস কাউন্সিল অ্যাডভাইসরি গ্রুপ এ অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত? রাজীব বেদল, সঞ্জয় প্যাটেল, মনোজ কুমার, অনিক দেশাই। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে রাজীব বেদল। নেক্সট ওয়ান। পুরুষ বিভাগে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 U18 টাইটেল জিতল কোন রাজ্যের হকি টিম? উড়িষ্যার হকি টিম, পশ্চিমবঙ্গের হকি টিম, মধ্যপ্রদেশ হকি টিম, ছত্তিশগড়ের হকি টিম। সঠিক আনসারটা হবে মধ্যপ্রদেশের হকি টিম খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 U18 টাইটেল জিতেছিল। ঠিক আছে, তাহলে খেলো ইন্ডিয়া ইউথ গেম 2020 U18 জিতল কোন রাজ্যের হকি টিম? মধ্যপ্রদেশের হকি টিম। নেক্সট ওয়ান। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দেওয়া আছে, উড়িষ্যাকে তারা দেওয়া হচ্ছে 6-5 গোলে পরাজিত করে। তার মানে তারা 6টি গোল দিয়েছিল, উড়িষ্যা 5টি গোল দিয়েছিল। তার মানে তারা কার সঙ্গে এই টিম, মানে খেলো ইন্ডিয়া ইউথ গেম জিতলো কার সঙ্গে? উড়িষ্যার সাথে জিতেছিল। আমরা এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পেলাম, উড়িষ্যা জিতেছিল, এই টাইটেল জিতলো মধ্যপ্রদেশ। মহিলা বিভাগে এই টাইটেল জিতছিল হরিয়ানা। আর একটা ইনফরমেশন দেওয়া আছে, মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন একটি দেওয়া আছে এখানে। মহিলা বিভাগে এই টাইটেল কোন টাইটেল? টাইটেলটি হচ্ছে খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 U18। এই গেমসে মহিলা বিভাগে জিতেছিল হরিয়ানা, আর পুরুষ বিভাগে জিতেছিল মধ্যপ্রদেশ। কাকে হারিয়ে? উড়িষ্যাকে হারিয়ে জিতেছিল 6-5 গোলের ব্যবধানে। ঠিক আছে, নেক্সট ওয়ান। কোন দেশের এআই নাসার ক্লাবের হয়ে খেলবেন পর্তুগাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো? অপশন এ বেলজিয়াম, অপশন বি সৌদি আরব, অপশন সি জর্ডান, অপশন ডি সংযুক্ত আরব আমিরাত। আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে সৌদি আরব। নেক্সট ওয়ান। ওয়ার্ল্ড ইন্ট্রোভার্ট ডে পালন করা হয় কবে? 2রা জানুয়ারি, 3রা জানুয়ারি, 4ঠা জানুয়ারি, 5ই জানুয়ারি। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে 2রা জানুয়ারি। ওয়ার্ল্ড ইন্ট্রোভার্ট ডে পালন করা হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে 3রা জানুয়ারি স্পেশাল কোনো ডে থাকে তোমরা বের করে নিবে। 14 জানুয়ারি, 5ম জানুয়ারি যদি স্পেশাল কোনো ডে থাকে তাহলে তোমরা বের করে নিবে। তো এগুলো তোমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। কোয়েশ্চন নাম্বার 12। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে নিযুক্ত হলেন কে? রাজনীশ কুমার, অজয় কুমার, অনিল কুমার, জীবন কুমার। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে অজয় কুমার শ্রীবাস্তব হবে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও। তার মানে তিনি দুটি পদে নিযুক্ত হয়েছেন। নেক্সট ওয়ান। আচ্ছা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের হেডকোয়ার্টারটা কি? চেন্নাইতে আছে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এস্টাবলিশ হয়েছিল, ইএসটিডি এস্টাবলিশ হয়েছিল কবে? 1937 সালের 10ই ফেব্রুয়ারি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক এস্টাবলিশ হয়েছিল। আর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অজয় কুমার শ্রীবাস্তব, এবং তিনি সিইও। শুধুমাত্র সিইও বলতে যদি হয় তাহলেও কোয়েশ্চেন আসবে। সঠিক আনসারটা হবে অজয় কুমার শ্রীবাস্তব। আর যদি দুটি পোস্ট দেওয়া যায় তাহলেও সঠিক আনসার হবে অজয় কুমার শ্রীবাস্তব। নেক্সট ওয়ান। ময়েল লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর, এখানে চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর বলা হয়েছে। আনসার হবে অপশন এ মলয় রায়, অপশন বি অপূর্ব বিশ্বাস, অপশন সি ময়না ব্যানার্জি, অপশন ডি অজিত কুমার সাক্সেনা। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে অজিত কুমার সাক্সেনা হচ্ছে ময়েল লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর। ওকে, নেক্সট ওয়ান। আচ্ছা, ময়েল লিমিটেডের হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার হবে নাগপুর। আর এই ময়েল লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল 1962, 22শে জুন 1962-তে ময়েল লিমিটেড প্রতিষ্ঠিত হয়েছিল। এবং চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন অজিত কুমার সাক্সেনা। নেক্সট ওয়ান। কোন রাজ্য সরকারের উপদেষ্টা কাউন্সিলের হেড পদে নিযুক্ত হলেন এন চন্দ্রশেখর? তার মানে এখানে
বলা হয়েছে উপদেষ্টা কাউন্সিলের কোন রাজ্য সরকারের? রাজ্য সরকারের প্রশ্ন বলা হয়েছে, রাজ্য সরকারের নাম বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের, কেরালা রাজ্য সরকারের, মহারাষ্ট্র রাজ্য সরকারের, অরুণাচল রাজ্য সরকারের। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে মহারাষ্ট্র রাজ্য সরকারের। উপদেষ্টা কাউন্সিলর হেড পদে নিযুক্ত হয়েছিলেন এন চন্দ্রশেখর। তাহলে এই কোয়েশ্চেনটি যদি আমরা উল্টো করে বলি তাহলে এভাবে হবে, মহারাষ্ট্র রাজ্য সরকারের উপদেষ্টা কাউন্সিলর হেড পদে কাকে নিযুক্ত করা হয়েছিল? এইভাবে এন চন্দ্রশেখরের নাম থাকবে অপশনে, আরো 3টি নাম দেওয়া থাকবে। সঠিক আনসারটা কি হবে? এন চন্দ্রশেখর। তাহলে এই ধরনের কোশ্চেন তোমরা 22 বার করে পড়বে, তখন তোমাদের শিখতে সুবিধা হবে। আর যদি কোশ্চেন উল্টো করে দেয় সেই ক্ষেত্রে তোমরা সঠিক আনসার এক্সামে করতে পারবে। নেক্সট ওয়ান, 2022 সালের ডিসেম্বর মাসে মোট জিএসটি সংগ্রহের পরিমাণ কত লক্ষ কোটি টাকা? 1.5 লক্ষ, 45 লক্ষ, 1.49 লাখ, 1.47 লাখ, 1.39 লাখ। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে 1.49 লাখ জিএসটি সংগ্রহের পরিমাণ হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোথায় টিবি এলিমিনেশন প্রজেক্ট শুরু করলো ইন্ডিয়ান অয়েল? সঠিক অপশন এ উত্তরপ্রদেশে শুরু করেছিল, অপশন বি ছত্তিশগড়, অপশন ডি সি উভয়ই, মানে এই দুইটি, আর অপশন ডি কোনোটি নয়। তাহলে সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে উভয়ই। তার মানে কোথায় টিবি এলিমিনেশন, উড়িষ্যা, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশে টিবি এলিমিনেশন প্রজেক্ট শুরু করেছিল কে? শুরু করেছিল ইন্ডিয়ান অয়েল। তাহলে এই কোশ্চেনটাকে এইভাবে আসতে পারে যে টিবি এলিমিনেশন প্রজেক্ট শুরু করলো কোন কোম্পানি? আনসার হবে ইন্ডিয়ান অয়েল। ঠিক আছে, এইভাবে আসতে পারে ইন্ডিয়ান অয়েল শুরু করেছিল ড্যাশ টিবি এলিমিনেশন প্রজেক্ট। এইভাবে আরো 3টি প্রজেক্টের নাম দেওয়া থাকবে। একটিতে অপশন থাকবে টিবি এলিমিনেশন প্রজেক্ট। ঠিক আছে, তখন আনসারটা হবে টিবি এলিমিনেশন প্রজেক্ট। আর টিবি এলিমিনেশন প্রজেক্ট কোথায় হয়েছিল তখন? কোথায় করেছিল তখন? আনসার হবে ছত্তিশগড় আর উত্তরপ্রদেশ। তবে খেয়াল রাখবে অনেক সময় কিন্তু দুটি অপশন না দিয়ে শুধুমাত্র উত্তরপ্রদেশ দিয়ে বাকি আর 3টি স্টেটের নাম দিয়ে তখন আনসারটা কি হবে? উভয়ই হবে না, তখন আনসারটা হবে উত্তরপ্রদেশ। ঠিক আছে, নেক্সট ওয়ান, প্রথম ইন্টারন্যাশনাল বিচ ফেস্টিভ্যাল হোস্ট করেছে কোন রাজ্য? অন্ধ্রপ্রদেশ, অপশন এ, অপশন বি গুজরাট, অপশন সি কর্ণাটক, অপশন ডি কেরালা। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে কেরালা। ইজ দ্য রাইট আনসার ফর কোশ্চেন নাম্বার 17। নেক্সট ওয়ান, অন্ধ্রপ্রদেশে 6,500 কোটি টাকার বিনিয়োগের সাথে 5G পরিষেবা লঞ্চ করলো কোন কোম্পানি? কোম্পানির কথা বলা হয়েছে। অপশন এ জিও, অপশন বি এয়ারটেল, অপশন সি বিএসএনএল, অপশন ডি হবে বিআই। ঠিক আছে, সঠিক আনসারটা হবে জিও লঞ্চ করেছিল 5G পরিষেবা। কত টাকা খরচ করে? 6,500 কোটি টাকা বিনিয়োগ করছে জিওতে গিয়ে করে 5G লঞ্চ করেছে। ঠিক আছে, তাহলে আমরা অনেক তথ্য জানতে পারলাম এই কোশ্চেন থেকে। বায়োলজিতে ইউরোপ টপ ট্যালেন্ট সম্মান পেলেন কোন ভারতীয়? মহোৎসব সামন্ত, রজব প্যাটেল, ডক্টর মহিমা স্বামী, গৌতম বেরা। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে ডক্টর মহিমা স্বামী। ডক্টর মহিমা কি করেছিলেন? বায়োলজিতে ইউরোপ টপ ট্যালেন্ট সম্মান পেলেন। তাহলে প্রশ্ন এভাবে আসতে পারে, ডক্টর মহিমা স্বামী ড্যাশ ইউরোপ টপ ট্যালেন্ট সম্মান পেলেন, আরও কয়েকটি সম্মানগুলোর নাম দেওয়া থাকবে, তখন সঠিক আনসারটা হবে ইউরোপ টপ ট্যালেন্টস। ওকে, নেক্সট ওয়ান, ভারতের কততম দাবা গ্র্যান্ড মাস্টার? দাবা কি বলা হচ্ছে? গ্র্যান্ড মাস্টার হলেন কলকাতার কৌস্তুভ চ্যাটার্জি। সঠিক আনসার হবে কততম, মানে এখানে র্যাঙ্ক বলা হচ্ছে। কততম বলতে এখানে র্যাঙ্ক বলা হচ্ছে, র্যাঙ্ক। অপশন এ 77 নম্বর র্যাঙ্ক, অপশন বি 78 নম্বর, অপশন 79, অপশন সি 76, মানে 76। আর সঠিক আনসারটা হবে 78। ঠিক আছে, একটা ইনফরমেশন দেওয়া আছে এখানে সঙ্গে, আর তার বয়স ছিল তখন হতো বা তার বয়স 19 ছিল তখন। ঠিক আছে, তাই এখানে কৌস্তুভ চ্যাটার্জি কত বছর বয়সে দাবা গ্র্যান্ড মাস্টার হলেন? কলকাতা বা কোথার কৌস্তুভ চ্যাটার্জি কোন জায়গার? কলকাতা। কত বছর বয়সে? 19 বছর বয়সে। কততম দাবা? 78তম দাবা। এইভাবে কিন্তু প্রত্যেকটি এমসিকিউ পড়াশোনা করলে সহজে শিখতে পারবে। কোন দেশের সাথে পারমাণবিক সম্পদ ও কারাগার বন্দীদের তালিকা এক্সচেঞ্জ করছে ভারতে? মায়ানমারের সাথে, নেপালের সাথে, পাকিস্তানের সাথে, ভুটানের সাথে। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে পাকিস্তানের সাথে। নেক্সট ওয়ান, কোন দেশের রাষ্ট্রপতি পদে তৃতীয়বার শপথ নিলেন ইনাসিও লুলা ডি সিলভা?
অপশন এ নেদারল্যান্ডস, অপশন বি আর্জেন্টিনা, অপশন সি অস্ট্রেলিয়া, অপশন ডি ব্রাজিল। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে ব্রাজিল ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন এখানে বলা আছে ব্রাজিলের রাজধানী, এটা ইনফরমেশন, ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া। আর ব্রাজিলের মুদ্রার নাম কি? মোস্ট ইম্পর্টেন্ট রিয়াল। ব্রাজিলের মুদ্রার নাম রিয়াল আর ব্রাজিলের রাজধানীর নাম। আচ্ছা নেক্সট ওয়ান, এইগুলো ইনফরমেশনগুলো পড়বে। সাম্প্রতিক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2003 সাল থেকে, কত সাল থেকে? 2003 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট কতজন সাংবাদিককে হত্যা করা হয়েছে? মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, ইউনিক টাইপের কোয়েশ্চন এটা। এই ধরনের কোয়েশ্চন কম্পিটিটিভ এক্সামে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। 1668 জন, 1560 জন, 1978 জন, 2000 জন। এই প্রায় 2003 থেকে 7 বছর আর বছর 19 বছরের মধ্যে কতজন? 1668 জন সাংবাদিককে হত্যা করা হয়, যেটা অনেক দুঃখজনক। নেক্সট ওয়ান, কোন সালকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস হিসাবে ঘোষণা করেছিল ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলি, ইউএনজিএ? তাহলে এটা শর্ট ফর্ম শিখে নিলে, ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি 2024 সালে কোন সালকে? 2023 সালকে, 2025 সালকে, 2026, 2026 সালকে? সঠিক আনসারটা হবে 2023 সালকে ঘোষণা করেছিল কে? ইউএনজিএ ঘোষণা করেছে। কি ঘোষণা করেছে? ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিলেটস। কোয়েশ্চেন নাম্বার 25, কোথায় মেগা ডায়েরি উদ্ভাবন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? দিল্লিতে, কর্ণাটকে, কেরালা, পাঞ্জাব। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে কর্ণাটকে। নেক্সট ওয়ান, ভারতের কততম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন লঞ্চ করা হলো হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত? কততম? ষষ্ঠতম, অষ্টমতম, পঞ্চমতম, সপ্তমতম? সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে সপ্তমতম। নেক্সট, ভারতের কোন রাজ্যের স্টেট আইকন হিসাবে সঙ্গীত শিল্পী মৈত্রী ঠাকুরকে নিযুক্ত করল নির্বাচন কমিশন? সঠিক আনসারটা হবে কোন রাজ্যের? বিহার রাজ্যের, উড়িষ্যা রাজ্যের, ঝাড়খণ্ড রাজ্যের, আসাম রাজ্যের? সঠিক আনসারটা হবে এই কোয়েশ্চেনের বিহার রাজ্যের স্টেট আইকন হিসাবে সঙ্গীত শিল্পী। কেন পরিস্থিতি কি? সঙ্গীত কাকে? মৈত্রী ঠাকুরকে নিযুক্ত করা হয়েছে স্টেট আইকন হিসাবে বিহার রাজ্যের। কে নিযুক্ত করেছে? নির্বাচন কমিশন। তারপরে এখানে কয়েকটা কোয়েশ্চন, কাকে? মৈত্রী ঠাকুরকে। কি আইকন দিয়েছে? স্টেট আইকন হিসাব দিয়েছে। কে নিযুক্ত করেছে? মৈত্রী। নির্বাচন কমিশন কোন রাজ্যে? বিহার। তাহলে প্রত্যেকটি কোয়েশ্চন নিজেকে কোয়েশ্চন করে নিজে আনসার করবে, তোমার শিখতে সুবিধা হবে। ব্রেকিং বেরিজ শিরোনাম বই লিখলেন কে? অর্জুন যাদব, চেতন ভগত, মনিরুল আহমেদ, কাকি মাধব রাও? সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে কাকি মাধব রাও ব্রেকিং বেরিজ শিরোনামে বই লিখেছিলেন। অর্থনৈতিক নিরাপত্তার উপর ইএজি লিউরিট অ্যাওয়ার্ড জিতল কোন ব্যাংক? ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই, এইচডিএফসি, ব্যাংক অফ বরোদা। আচ্ছা, তোমরা এই প্রত্যেকটি অপশনের এস্টাবলিশগুলো বের করে আমাকে কমেন্টে জানাবে যে কোন ব্যাংক কখন এস্টাবলিশ হয়েছিল। সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসারটা হবে ব্যাংক অফ বরোদা। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, ব্যাংক অফ বরোদা হেডকোয়ার্টার কোথায়? বদোদরা, গুজরাট। আর ব্যাংক অফ বরোদা প্রতিষ্ঠা হয়েছিল 1908 সালের 20 জুলাই। তাহলে আমরা ব্যাংক অফ বরোদা দিয়ে দিলাম। তোমরা এইচডিএফসি ব্যাংকের হেডকোয়ার্টার এবং প্রতিষ্ঠা সাল, এসবিআই ব্যাংকের হেডকোয়ার্টার এবং প্রতিষ্ঠা সাল, আর ব্যাংক অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার এবং প্রতিষ্ঠা সাল আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে। নেক্সট ওয়ান, সম্প্রতি প্রয়াত হীরাবেন কোন ব্যক্তির মা ছিলেন? নরেন্দ্র মোদীর মা ছিলেন, অমিত শাহের মা ছিলেন, মমতা ব্যানার্জির মা ছিলেন, অজয় ঠাকুরের মা ছিলেন? সঠিক আনসারটা কি হবে? সঠিক আনসার, হীরাবেন ছিলেন নরেন্দ্র মোদীর মা, মানে ভারতের প্রধানমন্ত্রীর মা। ঠিক আছে। তাহলে আজকে আমরা 30 মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার ডিসকাশন করলাম। এইভাবে তোমরা প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার ক্লাস পেতে এডুজন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ অল।